আজকের আমার ভিডিও গরম শুরু হওয়ার আগে বেলি বা জুঁই ফুল গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। যদি আপনারা পুরো গ্রীষ্মকাল জুড়ে বেলি বা জুঁই ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল ফোটাতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান, তাহলে মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই বেশ কিছু কাজ করতে হবে। এছাড়াও এই সময়ে আমাদের বেলি ফুল গাছের মাটিতে কি জৈব খাবার প্রয়োগ করতে হবে, যে জৈব খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গরম পড়ার সাথে সাথে অসংখ্য বেলি ফুলে গাছ ভরে থাকবে। এছাড়াও আমাদের বাগানে এই সময় প্রত্যেকটা বেলি ফুল গাছে প্রচুর নতুন নতুন কচি কচি পাতা আসতে শুরু করবে। তার সাথে সাথে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে। তো এই সময় সেই পোকামাকড়ের হাত থেকে আমরা আমাদের বেলি ফুল গাছগুলোকে কিভাবে সুস্থ রাখতে পারবো তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বেল ফুল বা বেলি ফুলের গাছ একটি বহু বর্ষজীবী এবং ঝোপালো প্রকৃতির অত্যন্ত সুগন্ধি ও জনপ্রিয় একটি ফুলের গাছ। প্রচণ্ড শীতটুকু ছাড়া গ্রীষ্ম বর্ষায় প্রচুর ফুল ফোটে। শীত প্রায় চলেই গেছে, আবহাওয়ার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এখনও যদি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ ঠিকমতো না হচ্ছে বা গাছের কুড়ি আসছে না কিংবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে এই মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে। যদি আপনারা সেই কাজগুলো না করেন তাহলে কিন্তু গরম পড়ার সাথে সাথে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে বেলি ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল পাবেন না। তাহলে কী সেই গুরুত্বপূর্ণ টিপস জানতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলুন সেই টিপসগুলো কী কী একটা একটা করে জেনে নেওয়া যাক। প্রথম টিপস, বেলি ফুল গাছের ডাল কাটায় ছাঁটায়। যদি আপনারা জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বেলি ফুল গাছের ডাল কাটাই ছাঁটাই করেছেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ এই রকম বাড়তে থাকবে, অর্থাৎ গাছের গ্রোথ কিন্তু এই রকম বৃদ্ধি পাবে। আর যদি আপনারা সেই সময় গাছের ডাল কাটাই ছাঁটাই না করেছেন, তাহলে এই সময় আপনাদের বেলি ফুলের গাছের ডাল কাটাই ছাঁটাই করতেই হবে। যদি আপনাদের গাছের ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে, দেখতে খুবই বাজে লাগছে, তাহলে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য বেলি ফুলের গাছের ডালগুলো সমানভাবে মোটামুটি 30 থেকে 40% কেটে দিতে হবে। আর যদি আপনারা জানুয়ারি মাসের শেষ দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গাছের ডাল হার্ড কাটাই ছাঁটাই করেছিলেন, তাহলে এই সময় আবার ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে। এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে। এছাড়াও গাছের মধ্যে যদি শুকনো ডাল থাকে কিংবা শুকনো পাতা মরা পাতা থাকে, তাহলে সেগুলো সবই কেটে ফেলে দিতে হবে। তবে এই কাজটা আপনাদের কিন্তু মার্চ মাসের প্রথম দিকেই করতে হবে, তা না হলে গাছে ফুল আসতে অনেকটাই সময় লেগে যাবে। যেহেতু আমি এই কাজটা অর্থাৎ এই ডাল কাটাই ছাঁটাইয়ের কাজটা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে করেছিলাম, তাই দেখুন কাটা ডালের সাইড দিয়ে কত নতুন নতুন ডাল গজিয়েছে। যে গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। যে কোনো ফুল গাছ ঝোপালো করার সেরা টেকনিক হচ্ছে এই ডাল কাটাই ছাঁটাই। 2 নম্বরে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে তা হলো বেলি ফুল গাছের রিপোর্টিং। যদি আপনারা জানুয়ারি মাসের শেষ দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে রিপোর্টিং অর্থাৎ শিকড় কাটাই ছাঁটাই বা রিপোর্টিং করেছেন, তাহলে ঠিক আছে। আর যদি না করে থাকেন তাহলে এখন কিন্তু শিকড় কাটাই ছাঁটাই করবেন না, শুধুমাত্র ছোট পট থেকে বড় পটে রিপোর্টিং করুন। রিপোর্টিং করার জন্য আপনাদের নিতে হবে 40% যে কোনো মাটি, দোআঁশ মাটি হলে ভালো হয়। 30% নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, 20% কোকোপিট, 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ পাকা কলার খোসা গুঁড়ো, 1 চামচ এপসাম সল্ট। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে গাছ রিপোর্টিং করুন। অনেক সময় গাছের রিপোর্টিং করার প্রয়োজন পড়ে না। যদি ছোট গাছ বড় পটে আছে কিংবা শিকড়ে পুরো টব যদি না ভরে গেছে, তাহলে কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে। খাবার প্রয়োগ করার আগে মাটি একটু আলগা করে খুঁজে নিতে হবে এবং মাটি যেন একেবারে ভিজে প্যাচপেচে না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই আগের দিন বিকেলে জল দেওয়া বন্ধ রাখতে হবে। তো বেলি ফুল গাছের মাটিতে আমি প্রথমেই যে খাবার দিচ্ছি তা হলো 1 থেকে 1.5 মুঠো পুরনো গোবর সার 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। এই গোবর সার হচ্ছে গাছের বেসিক খাবার। এই খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ, যা গাছের মাটিতে মাসে অন্তত একবার দিতেই হবে।
এরপরে যে খাবার দিতে হবে তা হলো ফসফরাস এবং ক্যালসিয়ামযুক্ত খাবার হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম, যা গাছের মাটিতে দিলে শিকড়ের বৃদ্ধির সাথে সাথে গাছের কাণ্ড মোটা করতে সাহায্য করে এবং গাছের ডালপালাগুলো শক্তপোক্ত করে তোলে। 1 চামচ করে 2 চামচ দুটো গাছে হাড় গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে যে খাবার দিতে হবে তা হলো পেঁয়াজের খোসা। যদি আপনারা গুঁড়ো করে দিতে চান তাহলে রোদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে 1 থেকে 1.5 চামচ দেবেন। আর যদি এই রকম পেঁয়াজের খোসা গুঁড়ো না করে দিতে চান তাহলে 3 থেকে 4টি পেঁয়াজের খোসা দেবেন। পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, জিঙ্ক, কপারের মতো নানা উপকারী খনিজ উপাদান থাকে, তাই গাছের মাটিতে কিন্তু পেঁয়াজের খোসা দেওয়া খুবই প্রয়োজন। এরপরেই দিতে হবে 1.5 থেকে 2 চামচ পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে সাহায্য করে। পাকা কলার খোসার পরিবর্তে আপনারা আলুর খোসা ব্যবহার করতে পারেন। এরপরেই দিতে হবে 1 চামচ করে 2 চামচ অর্থাৎ দুটো টবে 2 চামচ সর্ষের গুঁড়ো খোল। মাটি অ্যাসিডিক করার জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য আমাদের এরপরে যে খাবার দিতে হবে তা হলো 1 চামচ চা পাতা। আপনারা এখানে চা পাতার পরিবর্তে ব্যবহার করা চা পাতা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দিতে হবে 1 মুঠো কিংবা 2 থেকে 3 চামচ। গাছের পাতা যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে যায় এবং গাছের বৃদ্ধির জন্য আমাদের দিতে হবে 1 চামচ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। 1 চামচ দিলেই যথেষ্ট, এর বেশি কিন্তু আপনারা দেবেন না। প্রত্যেকটা খাবার ভালো করে দিয়ে দেওয়ার পরে মাটির সাথে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ মাটি দিয়ে খাবারগুলো এইভাবে ঠিক ঢেকে দিতে হবে। এইভাবে যদি আমরা গাছের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে খুব সহজে সেই খাবার ডিকম্পোস্ট হয়ে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি সেই খাবার শোষণ করতে পারবে। খাবার প্রয়োগ করা হয়ে গেলে টব ভর্তি করে জল দিতে হবে এবং বেলি ফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। যদি আপনারা এই সময় রিপোর্টিং করেন তাহলে মোটামুটি 5 থেকে 6 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখবেন, তারপরেই আপনারা ফুল সানলাইটে রেখে দেবেন। গাছের ডাল কাটাই ছাঁটাই করার মোটামুটি 6 থেকে 7 দিন পরে দেখবেন কাটা ডালের সাইড দিয়ে ঠিক এই রকম ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বের হতে শুরু করবে। তার সাথে সাথে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে। তাই আপনাদের নিয়ম করে প্রত্যেক সপ্তাহে একবার গাছে কীটনাশক স্প্রে করতেই হবে। এছাড়াও 10 থেকে 15 দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক বাড়িতেই তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। সেই ঘরোয়া কীটনাশক তৈরি কিভাবে করবেন? সেই ঘরোয়া কীটনাশক তৈরি করতে লাগবে 5 থেকে 6 কোয়া রসুন, ছোট সাইজের একটা পেঁয়াজ, আর নিতে হবে 4 থেকে 5টা ঝাল কাঁচা লঙ্কা। এই 3টি উপকরণ খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। 500 ml প্লেন জলে সেই পেস্ট মিশিয়ে দিতে হবে। তার সাথে নিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো। প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে ছেঁকে নিতে হবে। তারপরেই আপনারা সন্ধ্যের সময় সেই কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন। এই কীটনাশক বা ছত্রাকনাশক যদি আপনারা প্রত্যেক সপ্তাহে মাত্র একবার করে পুরো গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে গাছে কোনো রকম ফাঙ্গাস বা পোকামাকড় লাগবে না। এছাড়াও প্রত্যেক দিন একবার করে পুরো গাছে প্লেন জল দিয়ে স্প্রে করে দেবেন। এতে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। গাছের গ্রোথ যত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে গাছ তত বেশি ঝোপালো হয়ে উঠবে, আর যত বেশি গাছ ঝোপালো হয়ে উঠবে সেই গাছে তত বেশি পরিমাণে কুঁড়ি আসবে এবং পুরো গাছ ফুলে ভরে থাকবে। তো এইভাবে আপনারা এই মার্চ মাসের প্রথম দিকে এই খাবারগুলো প্রয়োগ করুন এবং এই পরিচর্যাগুলো করুন, অর্থাৎ এই টিপসগুলো ফলো করুন। দেখবেন গরম পড়ার সাথে সাথে বেলি ফুল এবং জুঁই ফুলে গাছ ভরে থাকবে।